হ্যাঁ, এটাই শেষ সুযোগ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। অন্যরা যেটা করছে না আপনি সেটা করুন, তাহলে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন। থাম্বনেল অ্যাড করা শুরু করুন। আচ্ছা আপনি বলুন তো, আপনি আমার এই ভিডিওটায় কেন ক্লিক করেছেন? শুধু কি ভিডিওর টাইটেল দেখে নাকি প্রথমে থাম্বনেল দেখে? এই ভিডিও দেখার আগে সবার প্রথমে আপনি কিন্তু থাম্বনেল দেখেছেন। তাহলে থাম্বনেল হলো যে কোনো ভিডিওর ফার্স্ট ইমপ্রেশন। থাম্বনেল যদি আপনি ঠিকমতো অ্যাড করেন তাহলে কিন্তু মানুষ বেশি করে ক্লিক করবে। যত ক্লিক করবে তত ভিউজ আসবে, যত ভিউজ আসবে তত অডিয়েন্স রিটেনশন বাড়বে এবং ফেসবুক আপনার সেই পোস্ট কিন্তু রিচ বাড়িয়ে দেবে, যার ফলে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তাহলে থাম্বনেল অ্যাড করা কতটা জরুরি? এবার আপনি বলবেন ইউটিউবে নয় থাম্বনেল অ্যাড করা যায়, ফেসবুকে যায়। হ্যাঁ, ফেসবুকেও তো থাম্বনেল অ্যাড করা যায়, আপনারা তো সেটা ইউজ করেন না। যারা ইউজ করছে থাম্বনেল ঠিক মতো বানিয়ে সেটা অ্যাড করছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, তাদের ভিউজ বেশি আসছে, ফলোয়ার্স বাড়ছে। আপনি ভিডিও ভালো বানাচ্ছেন, একই ভিডিও, কিন্তু একটাই আপনি থাম্বনেল দিয়েছেন আর একটাই দেননি। যেটাই আপনি থাম্বনেল দেননি সেটাই যদি 500 ভিউজ আসে আর যেটাই দিয়েছেন সেটাই তাহলে 1500 ভিউজ আসবে, মানে 3 গুণ বেশি কিন্তু ভিউজ আসবে যদি আপনি থাম্বনেলটা ঠিক মতো অ্যাড করেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। আজকের এই ভিডিওতে ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে থাম্বনেল অ্যাড করতে হয় সেটাই আমরা দেখে নেব। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখুন, ফেসবুকে শুধু ভালো ভিডিও বানালেই হবে না, প্রত্যেকটা টুল সঠিকভাবে ইউজ করতে হবে। মানে ওই যে বলে প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তাহলে প্রথমে ফার্স্ট যে ইমপ্রেশন সেটা কিন্তু থাম্বনেল। থাম্বনেলটা কিন্তু সবার আগেই আপনার যে অডিয়েন্স তার সামনে যাবে। থাম্বনেল যদি ভালো লাগে সে ক্লিক করবে ভিডিওতে, এবং ভিডিও তো অবশ্যই আপনি ভালো বানান, তাহলে সে বাকি ভিডিওটাও কন্টিনিউ করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেব থাম্বনেলটা কিভাবে অ্যাড করতে হয়। তো সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। তো দেখুন, আমি ফেসবুকে চলে এসেছি। ফেসবুকে আসার পরে আমি নর্মালি একটা রিল ভিডিও আপলোড করছি। এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করছি। তো প্লাস আইকনে যখনই ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর আমরা রিলে গেলাম। রিলে আসার পরে আমার গ্যালারিটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমি একটা রিলস ভিডিও সিলেক্ট করে নেব। তো গ্যালারি ওপেন হওয়ার পর আমি এখান থেকে জাস্ট এই রিল ভিডিওটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে রিলস ভিডিও আপলোড করতে গেলে টাইটেল কিভাবে দিতে হয়, ডেসক্রিপশন কিভাবে দিতে হয়, এগুলো আমি আপনাদের অলরেডি বলেছি। তো তবুও আমি জাস্ট নর্মালি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি যে 1 ডে ট্রিপ, ঠিক আছে, দিয়ে দিলাম। ডেসক্রিপশন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, কপি করে জাস্ট ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তারপরে হ্যাশট্যাগ যেমন ভাবে দিতে হয় এগুলো আপনারা জানেন, এগুলো বলে আমি ভিডিওটা বড় করতে চাইছি না। এইবার মেন যে বিষয়টা সেটা হচ্ছে থাম্বনেল কিভাবে আমরা অ্যাড করব সঠিক নিয়মে। তো আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করব, ঠিক আছে, একদম ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এবার এখানে আমরা দুভাবে থাম্বনেল অ্যাড করতে পারি। কি কিভাবে? প্রথমত আমরা আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর মধ্যে থেকেই কোনো একটা ফ্রেম থাম্বনেল হিসেবে চুজ করতে পারি। যে ফ্রেমটা মনে হচ্ছে বেশি আকর্ষণীয় সেই ফ্রেমটা আমরা থাম্বনেল হিসেবে চুজ করতে পারি। ঠিক এইভাবে এরকম হাত দিয়ে, এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এটা হাত দিয়ে সরিয়ে নড়িয়ে আমরা চুজ করতে পারি। আর যদি আপনি চান যে না আমি ভিডিও থেকে নয় আলাদা করে আমি থাম্বনেল বানিয়ে রেখেছি, তাহলে আমি সেই থাম্বনেল অ্যাড করব, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাড ফ্রম গ্যালারিতে করতে হবে। যেমনটা ধরুন আমার এই ভিডিওর থাম্বনেল আলাদা করে বানানো ছিল, ঠিক তেমনি আপনাদেরও আমি বলবো যে থাম্বনেলটা আলাদা করে বানান। এবার থাম্বনেল কিভাবে বানাতে হবে, ফেসবুকের থাম্বনেল, এই রিল ভিডিও থাম্বনেল কিভাবে বানাবেন, কোন রেশিওতে বানাবেন, কত রেজুলেশন থাকতে হবে, সেই বিষয়ে যদি আপনি ডিটেলস ভিডিও চান আপনি কমেন্টস করুন, নিশ্চয়ই আমি তার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যদি অনেক কমেন্টস আসে। ওকে, তো দেখুন আপনি এখান থেকে অ্যাড গ্যালারিতে যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনার বানানো যে থাম্বনেল সেটা আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর আমি আপাতত এই ভিডিওর যে ফ্রেম সেখান থেকে যে কোনো একটা অংশ নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এই অংশটা নিয়ে নিলাম, মানে যে অংশটা আপনার ভিডিওর বেশি আকর্ষণীয় হবে, ঠিক আছে। অথবা আপনি আকর্ষণীয় ভাবে একটা থাম্বনেল বানাবেন, আলাদা করে ম্যানুয়ালি থাম্বনেল বানাবেন, সেটা আপনি অ্যাড ফ্রম গ্যালারি এর মাধ্যমে অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আমাদের কিন্তু থাম্বনেল অ্যাড করতে হবে। তো আমি জাস্ট এইটা নর্মালি এইটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে, এই থাম্বনেলটা চুজ করে নিলাম। তো এরপর আমরা কি করব, এরপর আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের থাম্বনেল অ্যাড হয়ে গেল। এইবার
নর্মালি আমরা যেরকম ভাবে শেয়ার নাও করি, বাকি যে জিনিসগুলো সেটিংস আছে, অ্যাড টু প্লেলিস্ট, শেয়ার টু গ্রুপস, এবি টেস্ট, যা যা সেটিংস আছে সেগুলো তো আমরা জানি, তো সেগুলো আমরা ঠিকঠাক মতো করে শেয়ার করে দেবো। এতে কি হবে, এই যে আমি থাম্বনেলটা চুজ করলাম, এই যে আমি ফ্রেমটা চুজ করলাম, এটা কি হবে, যখনই কারুর কাছে কারুর সামনে আমার ভিডিওটা দেখাবে, তাই কিন্তু প্রথমে এই ফ্রেমটা দেখাবে, এবং এই ফ্রেমটা যদি আকর্ষণীয় মনে হয় তার কাছে, সে কিন্তু ভিডিওটা ক্লিক করবে। ভিডিওটা ক্লিক করলে কিন্তু সে ভিডিওটা দেখে নেবে, এবং আপনার ভিডিও তো ভালো ভিডিও, তাহলে সে বাকি ভিডিওটা কন্টিনিউ করবে। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু আপনার ভিডিওর ফার্স্ট ইমপ্রেশনে যদি খারাপ হয়, কেউ কি আপনার ভিডিওতে ক্লিক করবে? কেউ করবে না। তাহলে থাম্বনেলটা অ্যাড করুন এবং থাম্বনেলটা আকর্ষণীয় বানানোর চেষ্টা করুন। ওকে, সো এই ছিল একটা ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে এবং আপনি শিখতে পেরেছেন অনেক কিছু। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।